বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানের দেশ, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী যে বাক স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, হাসিনাকে হটিয়েছি, সে 5 আগস্ট পরবর্তী যখন বাক স্বাধীনতা ফিরে এলো, যখন মানুষের কথা বলার স্বাধীনতা ফিরে এলো, প্রটেস্ট করার স্বাধীনতা ফিরে এলো, তখন সেই স্বাধীনতাকে, এই সুযোগকে কাজে লাগিয়েছে একটি উগ্রবাদী, একটি জঙ্গি গোষ্ঠী সেই সুযোগকে কাজে লাগিয়েছে। উপস্থিতি, আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা হাসিনা সরে যাওয়ার জন্য হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, একইভাবে যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা বলে দিতে চাই যে হাসিনা বলেছিল এদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, এদেশে জঙ্গিবাদ চর্চা হয়। হাসিনা দেশ থেকে বাড়ানোর পরে পুরো বিশ্বব্যাপী একটা মতবাদ তারা চাউল করছে, হাসিনার প্রোপাগান্ডা তারা চাউল করতেছেন যে এদের জঙ্গিবাদে পড়ে গেছেন, জঙ্গিবাদরা হাসিনাকে হটিয়েছেন। আমরা দেখেছি হাসিনার যে মতবাদ, সেই মতবাদকে বাস্তবে প্রতিফলন করার জন্য জঙ্গিবাদী এদেশে র্যালি করতেছে, প্রকাশ্যে মিছিল মিটিং করতেছে। আমরা দেখেছি তারা মেয়েদেরকে হেনস্থা করতেছে। আমরা শুধু স্পষ্ট ভাষা বলে দিতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবেন তাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমরা বলতে চাই, হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, হাসিনাকে আমরা দেশ থেকে বিতরণ করেছি, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা বলতে চাই, ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, ধর্মের যে মতবাদ আছে, যে মূলনীতি আছেন, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, ভালো কথা, কিন্তু তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য, রোড ম্যাপ কি, এটা স্পষ্ট নয়। আমরা দেখি তারা চড়া ঘুরতে হামলা করে, আমরা দেখেছি বিগত সময় তারা উগ্রবাদের চর্চা করেন, উগ্রবাদের চাষাবাদ করেন, যেটা একদম আসমানের মনে ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। আমরা দেখেছি তারা 3 থেকে 4 দিন একটা ঘোষণা দিয়ে, পোস্টার লিফলেটিং দিয়ে সারা দেশে তারা চেয়ে পেরেছিল, কিন্তু আমাদের প্রশাসন কি ভূমিকা পালন করেছিল? আমরা প্রথমত কথা আমাদের শিক্ষার্থী ভাই বোন একই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই যে ধর্মের যে মূল ভিত্তি আছে, ধর্মের যে মূল লেসন আছে, আপনারা সেটা আগে ভালো করে জানুন। কারণ উগ্রবাদের পাল্লায় পড়েন, আপনারা যে ধর্মের যে নির্দেশনা করাবেন না, আপনারা অন্য কারো গুটি হয়ে, এজেন্সির গুটি হয়ে আপনারা গুটি হবেন না। আমরা বলতে চাই, আমরা একটা বিষয় দেখেছি, যখন এদেশের মধ্যে কোন ধর্মীয় গোষ্ঠী আস্ফালন দেখাতে চায়, তাদেরকে সুযোগ করে দেয় আমাদের এজেন্সি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাবের কর্মকর্তারা, আমাদের যারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছেন। কিন্তু এর আগে আমরা কি দেখেছি, পুলিশ সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছিল? আজকে আমরা একটা বিষয় জানতে চাই, একটা প্রশ্ন রেখে যেতে চাই যে পুলিশের এখানে ভূমিকা কি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা কি? আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই, যারা আজকে যে উগ্রবাদের মিছিল বের করেছিল, তাদেরকে অতি শীঘ্রই আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। একই সাথে আমরা একটা বিষয় বলতে চাই, যাদের ছত্রছায়া, যাদের মদদে, যাদের নীরব ভূমিকা পালন করার কারণে এই সন্ত্রাসী বাহিনী, এই উগ্রবাদ গোষ্ঠী সংগ্রাম করতে পারতেছে, সে মদতদাতা, সে পুলিশের বাহিনীদেরকে তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে হবে, তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে যে আসলে কারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনারা জানেন যে আজকে একদম প্রকাশ্যে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর মিছিল করেছে। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে আমাদের যে প্রশাসন আছে, প্রশাসন পুরোপুরি এখানে নিরুত্তাপিত দিচ্ছে, এবং তাদের মধ্যে আমাদের মনে হয়েছে এই জঙ্গিবাদকে দমনের জন্য, উগ্রবাদকে দমনের জন্য কোনো আমরা স্ট্রিক্ট পদক্ষেপ নিতে দেখি নাই। তারা শুধুমাত্র মৃদু লাঠিচার্জ করেছে একটা প্রহসনের মতো করে, যার কারণে আমাদের এই আশঙ্কা তৈরি হয়েছে আবারও বাংলাদেশের মাটিতে একটা নতুন করে উগ্রবাদের জন্ম হতে যাচ্ছে। আমরা নতুন এই বাংলাদেশে নতুন করে কোনো উগ্রবাদের জন্ম হতে দেব না। আজকে আমরা এই উগ্রবাদের উত্থানের প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমাদের কর্মসূচি বিক্ষোভ মিছিল। এখন আমাদের বিক্ষোভ মিছিলটি শুরু হবে। আমাদের বিক্ষোভ মিছিল ভিসি ঘুরে আবার রাজুতে আসবে এবং তারপর আমরা আমাদের বক্তব্যগুলো রাখবো। ধন্যবাদ।